আমরা এখন মেটাবলিক অ্যাসিডোসিস নিয়ে আলোচনা করব। মেটাবলিক অ্যাসিডোসিসের মধ্যে প্রথমতই আমাদের সবগুলো অ্যাসিড বেস ডিসঅর্ডারে আমাদের একটা জিনিস আলোচনায় বা একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে একটা ফর্মুলা। সেটি হচ্ছে অ্যাসিড বেস ডিসঅর্ডার, যেহেতু এখানে পিএইচ এর একটা ব্যাপার থাকবে, সো পিএইচ এটা সমানুপাতিক হবে আপনার বাইকার্বনেট আয়নের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। এই ফর্মুলাটা আপনাকে সবসময় মনে রাখতে হবে। এই ফর্মুলাটা আপনারা সবাই জানেন আশা করি। এই ফর্মুলার মধ্যেই আমাদের বিভিন্ন কিছু বাড়া কমার মাধ্যমে কিন্তু অ্যাসিড বেস ডিসঅর্ডারগুলো হয়, এবং কম্পেনসেশন বা কারেকশন কিন্তু এই ফর্মুলা দিয়ে আপনি মনে রাখতে পারবেন। তো ম্যাথমেটিক্যালি আমরা সবাই জানি যে উপরেরটাকে বলে লব আর নিচেরটাকে বলে হচ্ছে হর, এবং এটা হচ্ছে আমাদের আলটিমেট ফলাফল। তাহলে আমরা ম্যাথমেটিক্যালি এটা জানি যে লব যখন বাড়বে তখন কিন্তু আমাদের ফলাফলের পরিমাণ বাড়বে, লব যখন কমবে ফলাফলের পরিমাণ কমবে। অনুরূপভাবে হরের পরিমাণ যদি বাড়ে, অর্থাৎ আপনি বেশি জিনিস দিয়ে ভাগ করতেছেন, তাহলে কিন্তু ফলাফলের পরিমাণ আপনার মানে হর বাড়লে ফলাফলের পরিমাণ কমবে, আর হর যদি কমে যায় তাহলে ফলাফলের পরিমাণ বাড়বে, অর্থাৎ এটা কিন্তু ব্যস্তানুপাতিক একটা সম্পর্ক। তো অ্যাসিড বেস ডিসঅর্ডারের ক্ষেত্রে আমরা যদি প্রথমেই মেটাবলিক অ্যাসিডোসিস নিয়ে চিন্তা করি, মেটাবলিক অ্যাসিডোসিস আমরা একটুখানি লিখি। তো মেটাবলিক অ্যাসিডোসিস, এখানে আমরা যদি শব্দটা একটু ভাগ করি, প্রথমত হচ্ছে মেটাবলিক। মনে রাখবেন মেটাবলিক মানেই হচ্ছে আমাদের বাইকার্বনেট নিয়ে কাজ হবে। মেটাবলিক মানে সেখানে বাইকার্বনেট নিয়ে কাজ হবে। আর অ্যাসিডোসিস বলতে আমাদের পিএইচ কমবে। পিএইচ কমা মানে হচ্ছে অ্যাসিডোসিস। তার মানে এমন একটা চেঞ্জ, অর্থাৎ বাইকার্বনেটের এমন একটা চেঞ্জ হবে যার জন্য আমাদের পিএইচ কমবে। তাহলে চিন্তা করেন বাইকার্বনেট আছে লবে, তাহলে বাইকার্বনেটের পরিমাণ যদি কমে তাহলে আমাদের পিএইচের পরিমাণ কমবে, কারণ এটা সমানুপাতিক। তাহলে বাইকার্বনেট কমছে যার জন্য পিএইচ কমছে, এই যে প্রক্রিয়াটা, এটাই হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে মেটাবলিক অ্যাসিডোসিসের প্রাইমারি ইভেন্ট কি? প্রাইমারি ইভেন্ট হচ্ছে আমার বাইকার্বনেট কমে যাওয়া। এটা হচ্ছে আমার প্রাইমারি ইভেন্ট, এইটার জন্যই আলটিমেটলি সব সমস্যা। তাহলে এইটা কমে যাওয়ার জন্য আলটিমেটলি ফল কি হচ্ছে? আমার পিএইচের পরিমাণ কমছে। এটা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিসের প্রাইমারি ইভেন্ট। এখন বডি যখন দেখছে আমার পিএইচ কমে যাচ্ছে, পিএইচ কমে গেলে কিন্তু বডির বিভিন্ন রকম সমস্যা শুরু হবে, যেহেতু এনজাইম বা বিভিন্ন প্রোটিন আপনার নির্দিষ্ট পিএইচে কাজ করে। সেই ক্ষেত্রে আমাদের এই যে বাইকার্বনেটটা কমলো, এখন এই বাইকার্বনেট তো আপনার ভগ্নাংশের উপরের দিকে আছে, তাহলে এটা ইমিডিয়েটলি কারেকশন করার জন্য আমার বডি কী করবে? এই পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, যেটা আমার নিচের দিকে আছে, এইটাকে কমিয়ে দিবে। তাহলে দেখেন আপনার লবের পরিমাণ কমছে, হরের পরিমাণ কমছে, দুটোই যদি একটা সমানুপাতিক হারে কমে, সেই ক্ষেত্রে কিন্তু পিএইচটা আবার নর্মাল হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ আলটিমেটলি আপনার কাজ চালানোর মতো একটা কাজ হবে। এটা হচ্ছে কম্পেনসেশন। কম্পেনসেশন মানে হচ্ছে আপনার প্রাইমারি যে সমস্যাটা ছিল, এই সমস্যাটা আমরা কোনো অ্যাড্রেস করছি না, আমরা শুধুমাত্র এই মানে ম্যাথমেটিক্যালি জিনিসটাকে কারেক্ট করার চেষ্টা করছি। দ্যাট ইজ পিএইচ, আমরা হচ্ছে পিসিও2 অর্থাৎ পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমিয়ে দিচ্ছি। কমিয়ে দিলে তখন আমাদের পিএইচটা আলটিমেটলি, যেহেতু দুইটাই একই আপনার রেশিওতে কমতেছে, সেই ক্ষেত্রে পিএইচটা তখন নর্মালি চলে আসবে। এটা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিসের কম্পেনসেশন। আচ্ছা, কারেকশন কখন বলবো? কারেকশন হচ্ছে আমাদের বডি যখন এই বাইকার্বনেটটা যে কমে গেছিলো, এইটাকে আবার যখন আলটিমেটলি বাড়াতে সক্ষম হবে, তখন আমরা এটাকে বলছি কারেকশন। তাহলে দেখেন আমাদের প্রাইমারি ইভেন্ট ছিল বাইকার্বনেট কমে যাওয়া, সেক্ষেত্রে এটা কিন্তু আপনার বাইকার্বনেট নিয়ে ডিল করা হচ্ছে কিডনি। তাহলে কিডনিতে মূল সমস্যাটা, ঠিক আছে, মানে কিডনি রিলেটেড সমস্যার জন্য আমাদের এটা হচ্ছে বাইকার্বনেট হয়তো সে বেশি বেশি বের করছে বা এই টাইপের সমস্যা, যার জন্য বাইকার্বনেট কমে যাচ্ছে, পিএইচ কমে যাচ্ছে। প্রাইমারি প্রবলেম হচ্ছে বাইকার্বনেটে। পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডটা এই যে কমে যাচ্ছে, এইটা কিন্তু আমাদের লাংস এটা নিয়ে কাজ করছে। অর্থাৎ আপনার প্রবলেম যেখানে, কম্পেনসেশন করবে হচ্ছে আরেকটা অর্গান, আর কারেকশন যেটা আলটিমেটলি বাইকার্বনেট কমে গেছিল, এটা বেড়ে আবার নর্মাল রেঞ্জে যখন চলে আসবে, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রাইমারি ইভেন্ট যেখানে হয়েছিল সেখানেই আপনার কারেকশন হবে। ঠিক আছে, তাহলে কম্পেনসেশন হবে হচ্ছে অন্য অর্গান দিয়ে, কারেকশন হবে সেম অর্গান দিয়ে। হ্যাঁ, এটা আমাদের মনে রাখতে হবে। এখন মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে দুটি জিনিস আমাদের, বিশেষ করে ডেভিডসন যারা দেখেছেন তাদের আশা করি এটা আইডিয়া আছে যে মেটাবলিক অ্যাসিডোসিসে কিন্তু দুটি আমাদের প্রশ্ন বরাবরই আসে। একটা হচ্ছে হাই অ্যানানগ্রাফ মেটাবলিক অ্যাসিডোসিস, একটা হচ্ছে
নর্মাল আয়নান গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে হাই আয়নান গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস আমরা যদি বলি, আমরা একটু আমার মনে হয় এই টাইপ এখানে আমরা একটুখানি মুছে আমরা এখানে লিখি, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। তাহলে ডেভিডসন আমাদের বক্সের মধ্যে এটা আছে হাই আয়নান গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস এবং হচ্ছে নর্মাল আয়নান গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। ঠিক আছে, এটা হচ্ছে হাই আয়নান গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস আর হচ্ছে নর্মাল আয়নান গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে এই কনসেপ্টটা আমাদের অনেকের ক্লিয়ার না যে আসলে কেন হাই আয়নান গ্যাপ, কেন নর্মাল আয়নান গ্যাপ। আমরা খুব সংক্ষেপে খুব সহজ এটা বোঝার চেষ্টা করব। দেখুন অ্যানায়ন গ্যাপ কী জিনিস, আমরা এখানে লিখি অ্যানায়ন গ্যাপ কী জিনিস। অ্যানায়ন গ্যাপ হচ্ছে আপনার মনে করেন আমাদের যে নোন যে ক্যাটায়নগুলো, মেজার্ড যে ক্যাটায়ন, সেগুলো থেকে মেজার্ড অ্যানায়ন আমরা বাদ দিয়ে থাকি। দ্যাট ইজ আমরা বলতে পারি যে হচ্ছে আপনার মেজার্ড ক্যাটায়ন মাইনাস মেজার্ড অ্যানায়ন, তাই তো? এটা হচ্ছে আমাদের অ্যানায়ন গ্যাপ। তাহলে এখানে আমরা ওই যে আপনারা সবাই এটা পড়ছেন যে মেজার্ড ক্যাটায়ন মানে হচ্ছে টোটাল ক্যাটায়ন মাইনাস আনমেজার্ড ক্যাটায়ন, মেজার্ড অ্যানায়ন মানে হচ্ছে টোটাল অ্যানায়ন মাইনাস আনমেজার্ড অ্যানায়ন। সুতরাং আলটিমেটলি এটা আপনারা সবাই জানেন যে এটা আমরা যেভাবে লিখতে পারি যে আনমেজার্ড অ্যানায়ন মাইনাস আনমেজার্ড ক্যাটায়ন। ঠিক আছে, এটা হচ্ছে অ্যানায়ন গ্যাপ। এখন আমরা যদি বডির টোটাল ক্যাটায়ন এবং অ্যানায়নের একটা স্তম্ভ আঁকার চেষ্টা করি, এটা মনে করেন আমাদের বডির টোটাল ক্যাটায়ন। ঠিক আছে, এটা নিচে লিখি, এটা হচ্ছে টোটাল ক্যাটায়ন। আর আরেকটা স্তম্ভ আমি আঁকলাম যেটা হচ্ছে টোটাল অ্যানায়ন। আমাদের বডির ল অফ ইলেকট্রিক্যাল নিউট্রালিটি অনুযায়ী টোটাল ক্যাটায়ন এবং টোটাল অ্যানায়ন কিন্তু সমান। তাহলে দেখেন স্তম্ভ দুটোও সমান। এখন টোটাল ক্যাটায়নের মধ্যে যেটা আপনার মনে করেন এইটুকু হচ্ছে মেজার্ড ক্যাটায়ন আর এইটুকু হচ্ছে আনমেজার্ড ক্যাটায়ন। ঠিক আছে, আর এইটা হচ্ছে আপনার অ্যানায়নের মধ্যে, এটা হচ্ছে মেজার্ড অ্যানায়ন মাইনাস আনমেজার্ড অ্যানায়ন। ঠিক আছে, তাহলে এই যে গ্যাপটা এখান থেকে এইটুকুই হচ্ছে আমাদের অ্যানায়ন গ্যাপ। আশা করি এটা আপনার ক্লিয়ার। অর্থাৎ অ্যানায়ন গ্যাপ তাহলে কি, মেজার্ড ক্যাটায়ন মাইনাস মেজার্ড অ্যানায়ন, অথবা বলতে পারেন আনমেজার্ড অ্যানায়ন মাইনাস আনমেজার্ড ক্যাটায়ন। ঠিক আছে, এইটুকু অংশ হচ্ছে অ্যানায়ন গ্যাপ। হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিসে কি হবে, হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিসে এই অংশটার পরিমাণ বেড়ে যাবে। ঠিক আছে, আর নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিসে এই অংশটা সেম থাকবে, ভিতরে চেঞ্জ হবে কিন্তু অ্যানায়ন গ্যাপটা সেম থাকবে। তাহলে আপনি মনে করেন আমাদের মেজার্ড ক্যাটায়নের মধ্যে কি আছে, মেজার্ড ক্যাটায়নের মধ্যে আছে সোডিয়াম আর হচ্ছে পটাশিয়াম। এর থেকে আপনি বিয়োগ দিবেন কি কি, বিয়োগ দিবেন হচ্ছে ক্লোরাইড মাইনাস বাইকার্বনেট। ঠিক আছে, এই হচ্ছে আমার মানে আমরা যদি যেটা আমরা ফলো করি সেই ফর্মুলাটা যদি আমরা বলি সেটা এরকম। তাহলে দেখেন কোনো কারণে পেশেন্টের যদি বাইকার্বনেট একটা কমে গেল, এইদিকে হচ্ছে আপনার ক্লোরাইড একটা বেড়ে গেল, বাইকার্বনেট কমে গেল, তার মানে কি এটা মেটাবলিক অ্যাসিডোসিসের দিকে যাচ্ছে, কিন্তু সাথে ক্লোরাইডটা কোনো সেই একই মানে আপনার ফর্মুলা দিয়ে বা একই অনুপাতে যদি এটা বেড়ে যায়, তাহলে কিন্তু আলটিমেটলি এই জায়গাটার ওইরকম কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, সেই ক্ষেত্রে অ্যানায়ন গ্যাপটা সেম থাকবে। এইটা হচ্ছে আপনার নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিসে কী হবে, আপনার বাইকার্বনেট কমবে কিন্তু একই সংখ্যায় ক্লোরাইডের পরিমাণ বাড়বে। আলটিমেটলি এই দুটো একে অপরকে নিউট্রালাইজ করে, মানে এই ফর্মুলাতে নিউট্রালাইজ করে আপনার অ্যানায়ন গ্যাপটা সেম থাকবে। এটা হচ্ছে নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। সাধারণত আমাদের ডায়রিয়া রিলেটেড যে কন্ডিশনগুলো, আমাদের গাটে যে ডায়রিয়া বা এই টাইপের যে কন্ডিশনগুলো, কিডনিতে মনে করেন আপনার মানে কিডনি রিলেটেড যে কন্ডিশনগুলো, যেখানে হচ্ছে আপনার বাইকার্বনেট হয়তো একটা বেশি বের হচ্ছে, সেখানে ক্লোরাইড একটা বেশি অ্যাবজর্ব হচ্ছে, এইভাবে করে আমাদের যে মেইনটেনেন্সটা হয় এটা হচ্ছে নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। সাধারণত গাট এবং কিডনি রিলেটেড কন্ডিশনগুলোতে নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস পাওয়া যায়, কারণ ওরা হচ্ছে ওইভাবেই মেনটেন করে বিষয়টা, যে একটা বাইকার্বনেট লস হচ্ছে, একটা ক্লোরাইডকে সে ধরে রাখবে। এই জন্য এটাকে কিন্তু হাইপার ক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস বলা হয়। আচ্ছা, আর হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস কি, হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস হতে হলে দেখেন আনমেজার্ড অ্যানায়নের পরিমাণটা বাড়তে হবে। ঠিক আছে, সাধারণত আমরা যেটা দেখি যে স্যালিসাইল পয়জনিং, তারপর হচ্ছে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস, তারপর হচ্ছে স্টারভেশন কিটোসিস, এই সকল ক্ষেত্রে কি হয়, আপনার কিটোন বডির পরিমাণ বাড়ে। ঠিক আছে, কিটোন বডির পরিমাণ বাড়ে। আবার স্যালিসাইল এটা দেখা যায় যে আপনার কিছু অ্যাসিড আনমেজার্ড অ্যাসিডের পরিমাণ বাড়ে। তাহলে এইটা যখন বাড়ছে তখন আপনার আনমেজার্ড যে অ্যানায়নটা সেইটার পরিমাণ আলটিমেটলি বেড়ে যাচ্ছে। তার মানে আমি যদি এখানে একটু মুছে দিই, এখানে আঁকার চেষ্টা করি আবার, সেক্ষেত্রে আমাদের
দেখা যাবে যে আনমেজার্ড অ্যানায়নটা আগে এইটুকু ছিল, এখন সেটা বেড়ে উপরের দিকে উঠে গেছে। তার মানে আপনার তখন রেঞ্জটা আরেকটু বেড়ে যাবে, এইটুকু চলে আসবে, এইটুকু তখন হবে হচ্ছে আমার অ্যানায়ন গ্যাপ। দ্যাট ইজ অ্যানায়ন গ্যাপটা তখন আমি কিন্তু বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? এটাই হচ্ছে হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। এইটা হবে সাধারণত আপনি যখন বাহির থেকে কোনো অ্যাসিড লোড দেবেন, যেমন আপনার স্যালিসাইলাইড পয়জনিং, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, স্টারভেশন কিটোসিস, এই টাইপের কন্ডিশনগুলোতে যেখানে আপনি আনমেজার্ড অ্যানায়নের পরিমাণ বাড়িয়ে দিচ্ছেন এবং আলটিমেটলি এই গ্যাপটার পরিমাণ বেড়ে যাচ্ছে, এটা হচ্ছে হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। আশা করি এই অ্যাসিডোসিসের যে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক মেটাবলিক অ্যাসিডোসিস এবং তার মধ্যে হাই অ্যানায়ন গ্যাপ এবং নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, এটা আশা করি আপনাদের জন্য ক্লিয়ার হয়েছে।